আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউবের প্লেলিস্ট তৈরি করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। ইউটিউবের প্লেলিস্ট তৈরি করার বিভিন্ন ধরনের উপকারিতা আছে। যেমন ধরেন, আপনার যদি ওই প্লেলিস্টের একটা ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার পুরো প্লেলিস্টটা তার সামনে শো করবে, এমনকি সেখান থেকে সে আপনার ভিডিও দেখতে পারবে, অন্য ভিডিওগুলো, এবং আপনার ওই প্লেলিস্টের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। চলুন আর কথা নয়, এখন আমরা চলে যাব সরাসরি ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যে প্রোফাইল আইকনটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা আপনাদের যে চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেখানে চলে যাবেন। এখান থেকে ভিউ চ্যানেল এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওস, সেই ভিডিওস অপশনে ট্যাপ করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। যেই রিলেটেড ভিডিওর আপনারা প্লেলিস্ট তৈরি করতে চান সেই রিলেটেড ভিডিওর আপনারা প্লেলিস্ট তৈরি করবেন। যেমন ধরেন, আপনারা যদি পিকচার্টের ভিডিও তৈরি করতে চান তাহলে এখান থেকে পিকচার্ট এই নামের প্লেলিস্ট তৈরি করবেন। তার জন্য আপনাদের কি করতে হবে, ফার্স্ট এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ট্যাপ করবেন। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ প্লেলিস্ট, এই সেভ প্লেলিস্ট অপশনে ট্যাপ করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে প্লেলিস্টগুলো আমাদের আগে থেকে আছে সেই প্লেলিস্টগুলো এখানে শো করছে। আপনারা চাইলে এই সব প্লেলিস্টে আপনারা অ্যাড করতে পারেন, বাট আপনারা যদি তা না চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট। যদি নতুন প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে এই নিউ প্লেলিস্ট অপশনে ট্যাপ করবেন। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল, আপনাদের প্লেলিস্টের কী নাম দেবেন। যেমন ধরেন আমি লিখলাম স্ন্যাপসিড। তারপর আপনাদের প্লেলিস্টটা আপনারা প্রাইভেট করবেন না পাবলিক করবেন। নিশ্চয়ই আমরা পাবলিক করব, এই জন্য এখানে ট্যাপ করব। করার পর এখান থেকে পাবলিক অপশনে ট্যাপ করে দেব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশনে ট্যাপ করব। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা স্ন্যাপসিড, আমরা মাত্র যে প্লেলিস্টটা তৈরি করলাম। তারপর আপনারা যদি চান আপনাদের প্লেলিস্টটা আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। যেমন ধরেন এখানে থ্রি ডট আইকনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল, এবং এখান থেকে আমরা এই প্লেলিস্ট সম্পর্কে ডেসক্রিপশন লিখতে পারি। এই জন্য অ্যাড ডেসক্রিপশন এখানে ট্যাপ করব। করার পর আমাদের কিছু আমরা ডেসক্রিপশন লিখে নেব। আপনাদের যা ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো এখানে ডেসক্রিপশন দিয়ে নেবেন। তারপর এখান থেকে ডান অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লেলিস্টের যে পিকটা, এটা মূলত আমাদের ভিডিও থাম্বনেলটা চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের আলাদা করে একটা পিক এখানে আপলোড দিতে পারেন। এই জন্য পেন আইকনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনাদের গ্যালারি থেকে আপনারা পিক নিতে পারবেন। যেমন ধরেন এখান থেকে চুজ ফ্রম লাইব্রেরি এই অপশনে ট্যাপ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে কোনো একটা পিক সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা ডান করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের প্লেলিস্টের কভার ফটো অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা সেভ অপশনে ট্যাপ করব। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, আমরা আবারও প্লেলিস্ট অপশনে ট্যাপ করব। তারপর আপনারা দেখেন এখান থেকে আমাদের প্লেলিস্টটা সম্পূর্ণভাবে এডিট হয়ে গেছে। বাট আমরা যদি চাই তাহলে শুধু আমাদের না, আমরা অন্য কারো ভিডিও এখান থেকে অ্যাড করে নিতে পারি। যেমন ধরেন আমাদের কোনো ইউটিউব এসইও রিলেটেড বা যে কোনো একটা রিলেটেড আমাদের ভিডিও ছাড়া আছে, বাট আমরা যদি চাই তাহলে এই রিলেটেড অন্য একজনের ভিডিও আমাদের এই প্লেলিস্টে অ্যাড করতে পারি। অন্য একজনের ভিডিও আমাদের প্লেলিস্টে অ্যাড করলে আমাদের সুবিধাটা কি, যেমন ধরেন তার ওই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আমাদের এই প্লেলিস্টের এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমরা কি করব, আমাদের সঙ্গে সঙ্গে ওই রিলেটেড কোনো একটা ভালো কন্টেন্ট আমরা অ্যাড করতে পারি। এখন আমরা কি করব, আমাদের প্লেলিস্টে অন্যের ভিডিও অ্যাড করে নেব। এর জন্য আমরা আমাদের প্লেলিস্টে ট্যাপ করব। প্লেলিস্টের ভিতরে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা সার্চ দেব রোহান নাগ। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে রোহান নাগ শো করছে। আমরা এখান থেকে কি করব, রোহান নাগের একটা ভিডিও এখান থেকে আমরা ট্যাপ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সেভ টু প্লেলিস্ট এই অপশনে ট্যাপ করব। আবার এখান থেকেও সেভ টু প্লেলিস্ট এই অপশনে ট্যাপ করব। এইভাবে আপনারা অন্যের ভিডিও এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এবং এখান থেকে আমরা চলে যাব কি ব্যাক বাটনে। ব্যাক বাটনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা রোহান নাগের ভিডিও আমরা অ্যাড করে নিয়েছি আমাদের প্লেলিস্টে। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের নিজের ভিডিও আমাদের প্লেলিস্টে অ্যাড করে নেব। তার জন্য আমরা সরাসরি ব্যাক বাটনে ট্যাপ করব। ব্যাক বাটনে ট্যাপ করার পর এখান থেকে ভিডিওস, এই ভিডিওস অপশনে ট্যাপ করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা অ্যাড করে নেব সেটা এইখান থেকে থ্রি ডট আইকনে ট্যাপ করব। থ্রি ডট আইকনে ট্যাপ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু প্লেলিস্ট এই অপশনে ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা কোন প্লেলিস্টে অ্যাড করতে চাই, যেমন ধরেন আমরা স্ন্যাপসিড এই প্লেলিস্টে অ্যাড করব। আমরা এখানে ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা ডান অপশনে ট্যাপ করে দেব।